গায়ে দাঁড়ালে হয়, কোর্ট গায়ে দাঁড়ালেই সে আইনজীবী হয়ে গেল, ল পাস করলে সে আইনজীবী হয়ে গেল। যে কোর্টে গিয়ে একবার উনি যাক, উনি কোর্টে গিয়ে এই যে নিজে বললেন, তাহলে নিজে যখন বললেন তাহলে আপনি কেন সুপ্রিম কোর্টে এই মামলাটা লড়লেন না? দেখুন, দোলা সেন আর ডেরেক ওব্রায়ান পার্টি হিসাবে বললেন মানে কি, তার এমপি পার্টি হিসাবে পেলে তার কোনো অসুবিধা নেই। ওখানে একটা মদে মাতাল, পাতাখোর, গাঁজাখোর তাকেও পার্টি করলে কোনো অসুবিধা নেই। মানে তারা ওখানেই মানে রেকর্ড হিসাবে থাকলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হলো, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাজ হলো কোর্টে গিয়ে মুখ দেখানো, ধমক চমক খাওয়া, হ্যাঁ, এবং ব্রিফ না পড়ে গিয়ে উল্টো পাল্টা বলা। কি করে একজন অ্যাডভোকেট বলেন যে হুজুর যদি কোনো টেন্টেড আবার করে দেয়, তাহলে কেউ যদি বলে দেয় তাহলে তারটা বাদ দেবে। দেখুন, ওনার কোনো জায়গা আপনি দেখতে পাবেন না। কিছুদিন পরে হয়তো বলবেন, দেখবেন যে জাতিসংঘের ল সেলের ওনাকে হেড করার জন্য নিমন্ত্রণ করেছে। কিন্তু আমি করতে পারবো না, কারণ আমি প্রচুর ব্যস্ত, আমি মানুষের জন্য চিন্তা করি। যদি আপনি মানুষের জন্য চিন্তা করেন এসআইআর নিয়ে মামলা, তাহলে আপনি ফর্ম ফিল আপ করলেন কেন? আপনি ফর্মটা ফিল আপ না করলে আপনার উপরে যখন বাতিল করে দেবে তখন আপনি সওয়াল করতে পারতেন। আপনি নিজে বলে দিচ্ছেন, নিজে সই করে দিলেন, হ্যাঁ, এসআইআর এর পক্ষে, না হলে আপনি সই করলেন কি? এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে। যে কবে কোন দিন উনি একটা মামলা লড়েছেন সেইটা আমি জানতে চাই। কুণাল ঘোষ পোস্ট করেছে সেটা কবে কোন মামলা লড়েছেন তিনি। কবে কোন মামলা লড়েছেন, এবং দেখুন, একটা আইনের বিকাশদার পাশে ওরকম 10টা আইনজীবী থাকে। গেলে ওই রকম ধরনের একটা সবার পেছনের লেভেলের আইনজীবী, মাথা মোটা টাইপের আইনজীবী ছাড়ার অন্য কোনো কিছু নয় তো উনি। যার মাথা ক্লিন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আরো যারা আছেন, ফিরদাউস শামীম, হ্যাঁ, এদের মতো যারা ওখানে আইনজীবী যাবে, তো তাদের কথা লাইভে লোক দেখে এবং শুনে। তা উনি অন্তত পক্ষে যে কবে কোথায়, দেখুন, গিয়ে কোর্ট গায়ে দাঁড়ালে হয়, কোর্ট গায়ে দাঁড়ালেই সে আইনজীবী হয়ে গেল, ল পাস করলে সে আইনজীবী হয়ে গেল। যে কোর্টে গিয়ে একবার উনি যাক, উনি কোর্টে গিয়ে এই যে নিজে বললেন, তাহলে নিজে যখন বললেন তাহলে আপনি কেন সুপ্রিম কোর্টে এই মামলাটা লড়লেন না? মানে আপনার নিজের ওই যেখানে সেখানে বক্তৃতাটা ওই সুপ্রিম কোর্টের সওয়াল করা নয়, হাইকোর্টে সওয়াল করা নয়। সেখানে সওয়াল করতে হলে যথেষ্ট যথেষ্ট পাণ্ডিত্য দেখাতে হবে। দু চারটে ইংরাজি জানলাম, যে ইংরাজিগুলো বলে তাতে প্রিপোজিশন থাকে না, তাতে আর্টিকেল থাকে না, কনজাংশন থাকে না, কিচ্ছু থাকে না। একটা এ থেকে জেড পর্যন্ত একটা সাজিয়ে একটা বলে দিলে সেটা ইংরাজি হয়ে গেল। ইংরাজি আর কোনো মাথামুন্ডু, ইংরাজি কথা বলছি তো ইংরাজির কোনো মাথামুন্ডু থাকবে না। তিনি আবার সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবেন যে ভালো ভালো অ্যাডভোকেট তারা হচ্ছে কি, সেখানে একজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কপিল সিব্বলের পেছনে উনি থাকবেন। এখানে মুখ্যমন্ত্রী হতে পারেন, ওখানে আইনের সবার বেঞ্চে গিয়ে বসে থাকতে হবে। মানে স্কুলের বারবার ফেল করা ছেলের মতো ওনার একদম সবার পেছনের বেঞ্চে গিয়ে বসে থাকতে হবে হাইকোর্টে, বলে দিলাম। কিন্তু স্যার মুখ্যমন্ত্রী বক্তব্যের পর একেবারেই তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়ে মামলার করেছেন এবং সেই মামলায় পার্টি হিসেবে রয়েছেন, মানে আবেদনকারী হিসেবে রয়েছেন ডেরেক ওব্রাহিম এবং দোলা সেন। দেখুন, দোলা সেন আর ডেরেক ওব্রায়ান পার্টি হিসাবে বললেন মানে কি, তার এমপি পার্টি হিসাবে পেলে তার কোনো অসুবিধা নেই। ওখানে একটা মদে মাতাল, পাতাখোর, গাঁজাখোর তাকেও পার্টি করলে কোনো অসুবিধা নেই। মানে তারা ওখানেই মানে রেকর্ড হিসাবে থাকলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হলো, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাজ হলো কোর্টে গিয়ে মুখ দেখানো, ধমক চমক খাওয়া, হ্যাঁ, এবং ব্রিফ না পড়ে গিয়ে উল্টো পাল্টা বলা। কি করে একজন অ্যাডভোকেট বলেন যে হুজুর যদি কোনো টেন্টেড আবার করে দেয়, তাহলে কেউ যদি বলে দেয় তাহলে তারটা বাদ দিয়ে দেবে। একটা অ্যাডভোকেট, এটা সওয়াল হলো? ওনার সেখানে যাওয়া আর সরকারের পয়সা পকেট বন্দি করে নিয়ে চলে আসা ছাড়া ওনার আর কোনো কাজ। ট্যালেন্টেড অ্যাডভোকেট উনি একেবারে নয়, এটা একটা পরিষ্কার। মানে ভাট বেশি বকতে পারে এইরকম ধরনের অ্যাডভোকেট চলবে।
কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো নিজে প্লিড করবেন বলেছেন, সাধারণ মানুষ হিসেবে কোর্টে যাবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মামলা করেছেন এবং সেই মামলা যদি গৃহীত হয়, সত্যি কি যাবেন মুখ্যমন্ত্রী? উনি যাবেন কোন দিন? মামলার রায়ের দিন পেছনে গিয়ে দাঁড়িয়ে, যেদিন রায় ঘোষণা হবে সেদিন উনি সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, ওইটাই চারিদিকে ওদের মিডিয়া সেল উঁচের ওইটাই চারিদিকে প্রচার করবে সওয়াল জওয়াল অবস্থায়। মমতা আমাদের মুখ্যমন্ত্রীর ছবি দেখালাম, সওয়াল জবাব অপেক্ষায়। উনি এটা কেন বলছেন জানেন তো? 2026-এ উনি আর পদে থাকবেন না, একদম দেখে নেবেন। সেই জন্য পেশা হিসাবে কি করবে? তাই আগে থাকতে একটু কোর্ট গায়ে দিয়ে এদিক ওদিক যেতে চাচ্ছে। খাবে কি করে? খাবার তো রাস্তা আর নেই। যে সেই জন্য আগে থাকতেই বলছে আমি ওখানে লড়িছি, এখানে সুপ্রিম কোর্টে গিয়ে লড়বো। এবং এই এই কারণ হচ্ছে কি ওনার মুখ্যমন্ত্রী তো পদ আর থাকছে না, ওই ওকালতি করে ওনার খেতে হবে। তাও ওকালতি করে মানে কি, সিনিয়র অ্যাডভোকেট যা সারাদিন 2-4 পয়সা দেবে সেটা করে ওনার খেতে হবে। কিন্তু স্যার হাইকোর্ট ছেড়ে সোজা সুপ্রিম কোর্ট, যখন যোগ্যদের চাকরি চলে গেল সেই যোগ্যদের হয়েও তো মুখ্যমন্ত্রী যেতে পেতেন, কিংবা যে 100 দিনের কাজের টাকা বারংবার তারা বলেন যে কেন্দ্র থেকে দিচ্ছে না, সেই বিষয় সেই নিয়েও তো একেবারে সুপ্রিম কোর্টে যেতে পারতেন, তখন তো তাকে দেখা গেল না। দেখুন, ওনার কোনো জায়গা আপনি দেখতে পাবেন না। কিছুদিন পরে হয়তো বলবেন, দেখবেন যে জাতিসংঘের ল সেলের ওনাকে হেড করার জন্য নিমন্ত্রণ করেছে। কিন্তু আমি করতে পারবো না, কারণ আমি প্রচুর ব্যস্ত, আমি মানুষের জন্য চিন্তা করি। যদি আপনি মানুষের জন্য চিন্তা করেন এসআইআর নিয়ে মামলা, তাহলে আপনি ফর্ম ফিল আপ করলেন কেন? আপনি ফর্মটা ফিল আপ না করলে আপনার উপরে যখন বাতিল করে দেবে তখন আপনি সওয়াল করতে পারতেন। আপনি নিজে বলে দিচ্ছেন, নিজে সই করে দিলেন, হ্যাঁ, এসআইআর এর পক্ষে, না হলে আপনি সই করলেন কি করে? এখন সুপ্রিম কোর্টে গিয়ে কি হবে? সব তো শেষ হয়ে গেছে। সবকিছু ওনার ভোটার যা ভোট বাক্স ভেঙে চুরমার হয়ে গেছে। এবার ভোট বাক্সটা পুরোপুরি ভাবে একবার বঙ্গোপসাগরে ফেলে দেবে এই হুমায়ুন কবিরের নেতৃত্বে সংখ্যালঘু মানুষরা। স্যার একেবারেই অন্য একটি প্রসঙ্গে যাবো, এই হুমায়ুন কবির। বর্তমানে হুমায়ুন কবিরকে আমরা দেখেছিলাম গতকাল একেবারে ব্রিগেড ময়দানে যেতে এবং সেখান থেকে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। দেখুন, গো ব্যাক স্লোগান যারা সেখানে আমি ছিলাম, হ্যাঁ, এবং বিজেপির দালাল বলছে, এবং তারা বলছে আমরা তৃণমূল কংগ্রেস করি। তার মানে তৃণমূল কংগ্রেস করে যদি এরকম একজন সংখ্যালঘু নেতাকে গো ব্যাক এবং বিজেপির দালাল বলে, তার উপর অ্যাকশন নিচ্ছেন না কেন? অর্থাৎ নেতারা নিশ্চয়ই পাঠিয়েছে, যা একটু দেখ, হাওয়াটা বোঝ। আরো বলছে খেলা হবে, আমরা যেদিন ব্রিগেড করবো সেদিন বলছে খেলা হবে। আমরা যে খেলাবো না, ওই তৃণমূল কংগ্রেস আর ওইসব হচ্ছে পাতাখোররা, সে খেলা জীবনে কোনোদিন দেখে। আমাদের যে খেলা দেবো সেই খেলা একেবারে পুরো পশ্চিমবঙ্গ থেকে বার করে দেবো, শেষ খেলা। সেটাই ওরা বলছে। আমরা ব্রিগেডে সেই দেখবো কত সংখ্যালঘু মানুষ বঞ্চনার জবাব দিতে ব্রিগেডে হাজির হবে, সেটা মমতা ব্যানার্জি জন্মও দেখবে না, কোনোদিনও দেখে না। ওনার ব্রিগেডে অত লোক হবে না, কারণ আপনারা তো জানেন ওনার ব্রিগেডে আপনারা ছাত্র আন্দোলনে যাচ্ছেন, এইসব দেখেছেন, যাকে ধরছেন সে বলছে আমি 8-এ পড়ি, আমি 9-এ পড়ি, আমি 10-এ পড়ি। কেউ বলছে না আমি লেখাপড়া করি না। এই সব পয়সা করির বিনিময়ে তো ওখানে নিয়ে আসে। কিন্তু ব্রিগেডে হুমায়ুন কবিরের যে ইউপির জনতা উন্নয়ন পার্টির যে ব্রিগেড হবে, সেখানে সাধারণ বঞ্চিত মুসলিমরা তারা সেখানে চলে আসবে, এবং বহু পরিযায়ী শ্রমিক তারা অলরেডি আসবে বলে আমাদের সঙ্গে কথা হয়েছে যে আমরা আসবো, আমরা বঞ্চনার জবাব দেবো মমতা ব্যানার্জির। সংখ্যালঘুদের কিভাবে কাজ থেকে তাড়া করে তাদেরকে অন্যান্য জায়গা পরিযায়ী শ্রমিক করতে বাধ্য করছে এই সরকার। স্যার একেবারেই শেষ প্রশ্ন, আর কিছুদিন পরেই একেবারে 26-এর নির্বাচন, তাহলে কি এই যে জেইউপি হুমায়ুন কবিরের নতুন দল, এটা কি তাহলে সেই মুখ্যমন্ত্রীর যে ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটা কি কোথাও না কোথাও ভাঙবে এবং সিট কমবে বা তৃণমূলের শাসন ক্ষমতা শেষ হবে? দেখুন, আমাদের জোটটা যদি ঠিক হয়, মুসলিম পপুলেটের মানে যারা মুসলিম নেতা হিসেবে পরিচয় দেয়, সেই 3টে জোট নিন, এদিকে নওশাদ সিদ্দিকী, এবং জোট যদি রসায়ন যদি ঠিক হয়, আশা করি হবে, কথাবার্তা সবাই আমাদের আগিয়ে যাচ্ছে সেখানে, এবং সিপিএম কথাবার্তা সবাই আগিয়ে যাচ্ছে। যদি এটা মানে এটা হচ্ছে, তাহলে মমতা ব্যানার্জি এবং তার দল 3য় স্থান অধিকার করবে, দেখে নেবে, 3য় স্থান অধিকার করবে। সুতরাং
তখন যে গভর্নমেন্ট হতে যাবে, গভর্নমেন্ট হবে, সেখানে মমতা ব্যানার্জি বাদ দিয়ে গভর্নমেন্ট হবে, এটা বাম এখন এবং নিশ্চিত। নওশাদ সিদ্দিকীর সাথে হুমায়ুন কবিরের জোট, নতুন জোট দেখতে পাবো আমরা। এবং আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে, আসাদুদ্দিন ওয়াইসি নাম থাকতে পারে, তার সমস্ত মানুষজন তারা কিন্তু আমাদের সঙ্গে জোট করবে বলে তারা রেডি। এবং আমি নিজেই তাদের সঙ্গে কথা বলেছি, আমি প্রেস সচিব হিসাবে নিজেই তাদের সঙ্গে কথা বলেছি।